আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সর্বদা নিজেকে স্মরণ করিয়ে দিই, আনা আবদুকাল আজিজু দাইফু মিসকিনু জালিমু জাহাল। সমুদয় প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ পাকের জন্য এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো দরুদ ও সালাম। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদে ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরব দেশের বাইরের দেশসমূহকে আজম বলা হতো। হজরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহির জন্মস্থান সম্ভবত ইরানে বা তুরানে ছিল, এজন্যই তাকে আজমি বলা হতো। কিন্তু জীবনের প্রথম থেকেই তিনি বসরা নগরীতে বসবাস করতে থাকেন। প্রথম জীবনে তিনি একজন সুদখোর ছিলেন। কোনো প্রকার পাপ কাজই তার করতে বাকি ছিল না। খাতক বা যে ব্যক্তি ঋণ গ্রহণ করে তাদের কাছ থেকে সুদ আদায় করে এনে তিনি দৈনন্দিন জীবিকার ব্যবস্থা করতেন। যে খাতকের বাড়িতেই সুদের তাগাদায় যেতেন তার কাছে কিছু না কিছু আদায় না করে বাড়ি ফিরতেন না। এমনকি খাতকের কাছ থেকে তার যাতায়াত খরচ পর্যন্ত আদায় করে আনতেন। কথিত আছে, একদিন সুদ আদায়ের জন্য এক খাতকের বাড়ি গিয়ে তিনি দেখলেন সে বাড়িতে নেই। তার স্ত্রী বলল, ঘরে কোনো টাকা পয়সা নেই, আমার স্বামীও বাড়িতে নেই, আমি আপনাকে সুদের টাকা কোথা থেকে দেব? আমি একটি ছাগল জবাই করেছিলাম, তার মাংস তো শেষ হয়ে গেছে কিন্তু মাথাটা বাকি আছে, আপনি যদি চান তাহলে এটা আপনাকে দিতে পারি। সুতরাং তিনি সেটা বাড়ি নিয়ে আসলেন এবং স্ত্রীকে বললেন, এটা সুদ বাবদ পেয়েছি, এটাকে রান্না করো। স্ত্রী বললেন, ঘরে না কাঠ আছে না আটা আছে, আমি খাবার কী দিয়ে রান্না করব। তিনি বললেন, আমি এই দুটো জিনিসেরও ব্যবস্থা অপর কোনো খাতকের বাড়ি থেকে সুদ বাবদ নিয়ে আসছি। বাস্তবিকই তিনি কোনো খাতকের বাড়ি থেকে সুদ বাবদ কাঠ ও আটা নিয়ে আসলেন। কিন্তু যখন খাবার তৈরি হয়ে গেল তখন একজন ভিখারি এসে কিছু খাবার চাইল। তখন হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাকে দেবার মতো আমার কিছুই নেই, আর তোমাকে কিছু দিয়েও দিই এতে তুমি ধনীও হতে পারবে না, কিন্তু আমি গরিব হয়ে পড়ব। ভিখারিটি যখন নিরাশ হয়ে চলে গেল, হাবিব রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী পরিবেশনের জন্য গেলেন, কিন্তু হাঁড়িতে খাবারের পরিবর্তে রক্তে ভর্তি হয়ে আছে। তিনি স্বামীকে ডেকে বললেন, দেখো তোমার কৃপণতা ও বদনসিবের জন্য কি হয়েছে, এটা দেখে আপনার মনে পরিবর্তন হলো। এবং স্ত্রীকে বললেন, তুমি সাক্ষী থাকো, আজ থেকে আমি সমস্ত খারাপ কাজ থেকে তওবা করলাম এবং আর কখনো সুদের ব্যবসা করব না। এই বলে তিনি খাতক থেকে আসল টাকা নিতে এবং সুদের ব্যবসা বন্ধ করার জন্য বাড়ি থেকে বাইরে চলে গেলেন। রাস্তায় কিছু ছেলে খেলা করছিল, ওনাকে দেখে ছেলেগুলো বলতে লাগলো, দূরে সরে যাও, হাবিব সুদখোর আসছে, আমাদের গায়ে তার ধুলো পড়লে আমরাও তার মতো অর্থলোলুপ হয়ে যেতে পারি। এটা শুনে আপনি খুব দুঃখ পেলেন এবং হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে উপস্থিত হলেন। তিনি তাকে এমন উপদেশ দিলেন যে তিনি বিচলিত হয়ে দ্বিতীয়বার তওবা করলেন এবং ওনার কাছে মুরিদ হলেন। ফেরার পথে একটি লোক তাকে দেখে পালাতে লাগলো, তো তিনি বললেন, আমাকে দেখে পালিও না, বরং তোমাকে দেখে আমার পালানো উচিত, যাতে এক পাপের ছায়া তোমার উপরে না পড়ে। তারপর একটু এগিয়ে গেলে সেই ছেলেগুলো বলতে লাগলো, রাস্তা ছেড়ে দাও, হাবিব তওবা করে ফিরছে, এমন না হয় যে আমাদের পায়ের ধুলো তার উপর পড়ে এবং মহান আল্লাহ পাক আমাদের নাম গুনাহগারদের সাথে লিখে দেন। তিনি বাচ্চাদের এই কথা শুনে মহান আল্লাহ পাকের কাছে আবেদন করলেন, তোমার কি মহিমা, আজই আমি তওবা করলাম আর আজই তুমি মানুষের মুখে আমাকে নেককার রূপে ঘোষণা করে দিলে। এরপর তিনি শহরে ঘোষণা করলেন, যারা হাবিবের কাছে ঋণী আছে তারা যেন এসে নিজ নিজ বন্ধকি জিনিসপত্র ও দলিলপত্র আদি ফেরত নিয়ে যায়। ঘোষণা অনুযায়ী খাতকরা এসে তাঁর দরজায় সমবেত হলো। তিনি তাদের দলিল
ও বন্ধকি জিনিসপত্র ফেরত দিয়ে দিলেন। এমনকি তাঁর সমস্ত ধনদৌলত বিতরণ করে দিয়ে নিঃস্ব হয়ে পড়লেন। এরপর একজন খাতক এসে কোনো বন্ধকি জিনিসে দাবি করলে তিনি গায়ের জামাটি খুলে তাকে দিয়ে দিলেন। আর এক খাতক এসে কিছু দাবি করলে স্ত্রীর চাদর তাকে দিয়ে রেহাই পেলেন। ফলে স্বামী স্ত্রী উভয়েই প্রায় বস্ত্রহীন হয়ে পড়লেন। এরপর তিনি ফোরাত নদীর তীরে একটি ইবাদতখানা তৈরি করে সেখানে ইবাদতে মশগুল হলেন। দিনের বেলায় হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ইলম শিক্ষা করতেন আর রাতভর ইবাদতে মশগুল থাকতেন। এইভাবে কিছুদিন যাবার পর মজুদ খাদ্য সম্পূর্ণ শেষ হয়ে গেল। স্ত্রী জানালেন, ঘরে আর কিছুই নেই, এখন খাবার ও কাপড়ের প্রয়োজন। তিনি বললেন, আচ্ছা আমি মজুরি খাটতে যাচ্ছি। তিনি বের হয়ে সারাদিন ইবাদতে মশগুল থেকে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে এলে স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, খাবার কিছু এনেছেন কি? তিনি বললেন, আমি যে মুনিবে চাকরি করেছি তিনি এত অধিক দয়ালু যে তার কাছে আমার কাজের পারিশ্রমিক চাইতে লজ্জাবোধ হয়। সময় হলে তিনি আমার পারিশ্রমিক অবশ্যই দিয়ে দেবেন। মুনিব বলেন, আমি প্রত্যেককে প্রতি 10 দিন অন্তর মজুরি দিয়ে থাকি। এরপর হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই প্রতিদিন যথাসময়ে ইবাদতখানায় গিয়ে ইবাদতে মশগুল থাকতেন। অবশেষে 10 দিন পূর্ণ হয়ে গেলে তিনি ভাবলেন, আজ বাড়ি গিয়ে কি জবাব দেব। এই নিয়ে তিনি বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। এমন সময় মহান আল্লাহ পাক এক শ্রমিকের মাথায় এক বস্তা আটা, অপর এক শ্রমিকের মাথায় জবাইকৃত একটি ছাগল আর একজন শ্রমিকের মাথায় এক ভার ঘি ও মধু, তাদের সাথে আর একজন যুবককে 300 দিরহামপূর্ণ একটি থলেসহ হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই ঘরে পাঠিয়ে দিলেন। তারা এসে তার দরজায় করাঘাত করে তার স্ত্রীকে বললেন, এই নিন আপনার স্বামীর পারিশ্রমিক। এই সমস্ত জিনিস আপনার স্বামীর মুনিব পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন যে আপনার স্বামী কাজে ও চেষ্টায় যতই উন্নতি করবেন পারিশ্রমিকও ততই বাড়িয়ে দেওয়া হবে। এই বলে তারা চলে গেলেন। হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই সন্ধেবেলায় নিত্যন্ত সংকুচিত লজ্জিত মনে ঘরে ফিরলেন। দরজার কাছে পৌঁছাতেই তিনি ঘর থেকে নানা প্রকার খাবার রান্নার সুঘ্রাণ পেতে লাগলেন। ঘরে প্রবেশ করলে স্ত্রী হাসি মুখে তাঁর সামনে বলতে লাগলেন, আপনি যা চাকরি করছেন তিনি বড়ই দয়ালু। তিনি দয়া করে সমস্ত খাবার পাঠিয়েছেন এবং সেই সাথে এই সংবাদও পাঠিয়েছেন যে আপনার স্বামী কাজে ও চেষ্টায় যতই উন্নতি করবেন পারিশ্রমিকও ততই বাড়িয়ে দেওয়া হবে। তিনি বললেন, চমৎকার, মাত্র 10 দিন চাকরি করলাম তাতেই তিনি আমার প্রতি এত দয়া করলেন। আরও অধিক চাকরি করলে তিনি না জানি কত কিছুই দান করবেন। এরপর থেকে তিনি মহান আল্লাহ পাকের ইবাদত ছাড়া আর কিছুই করতেন না। এমনকি ইবাদতের ফলে তিনি সেই সমস্ত বুজুর্গানের শ্রেণীভুক্ত হলেন যাদের দোয়া সাথে সাথে মহান আল্লাহ পাকের দরবারে কবুল হতো। বহু লোক নানা প্রকারে তাঁর দোয়ায় উপকৃত হতে থাকে। একদিন একজন স্ত্রীলোক এসে তাঁর খিদমতে আর্জ করল, হুজুর, আমার একটি ছেলে হারিয়ে গিয়েছে। তার শোকে আমি পাগলিনী হয়ে পড়েছি। মহান আল্লাহ পাকের ওয়াস্তে আমায় সাহায্য করুন এবং দোয়া করুন যেন আপনার দোয়ার বরকতে আমার ছেলেটি বাড়ি ফিরে আসে। হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই বললেন, তোমার কাছে কিছু রূপা আছে কি? স্ত্রীলোকটি বলল, হ্যাঁ, 2টি দিরহাম আছে। তিনি তার কাছ থেকে দিরহাম 2টি নিয়ে সদকা করে দিলেন। এরপর দোয়া করে বললেন, যাও, তোমার ছেলে চলে আসবে। সে দৌড়ে ঘরে পৌঁছাতে না পৌঁছাতেই দেখে তার ছেলে ঘরে হাজির। এরপর ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? সে বলল, মা, আমি পথ হারিয়ে কেরমান শহরে গিয়েছিলাম। সেখানে এক ওস্তাদ সাহেবের কাছে পড়াশোনা করেছি। তিনি আমাকে বাজারে মাংস কেনার জন্য পাঠালেন। আমি মাংস নিয়ে বাড়ি ফেরার সময় এক প্রবল ঘূর্ণিবায়ু এসে আমাকে উড়িয়ে এনে এখানে রেখে গেল। একটু আগে আমি শুনেছি কেউ বলছে, হে বাতাস, হজরত হাবিব আজমির সদকা ও দোয়ার বরকতে এই ছেলেটিকে তার বাড়িতে পৌঁছে দাও। এরপর হজরত ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাই বলেন, এরপর যদি কেউ প্রশ্ন করে কিভাবে বাতাস এত দ্রুত ছেলেটিকে পৌঁছে দিল, এর উত্তর হলো, যেভাবে হজরত সুলেমান আলাইহিস সালামের সিংহাসন একদিনে 1 মাসের দূরত্ব অতিক্রম করতে পারত এবং চোখের পলক পড়ার আগেই বিলকিসের সিংহাসন
হজরত সুলেইমান আলাইসাল্লামের কাছে পৌঁছাতে পারে, সেই তুলনায় এটি কিছুই নয়। কথিত আছে জিলহজ মাসের 8 তারিখে লোকে তাকে বসরা নগরে দেখেছে এবং বসরার হাজিরা 9 জিলহজ তাকে আরাফাতের ময়দানে দেখতে পেয়েছেন। একবার বসরা নগরীতে দুর্ভিক্ষ দেখা দিল। হজরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাই বহু টাকার খাবার দাবার ধারে কিনে এনে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিলেন এবং নিজের মুদ্রার থলিটি মাথার নিচে রেখে দিলেন। খাদ্যের মালিকরা যখনই বাকি টাকা চাইতেন তখন তিনি থলেটি বের করে আনতেন। প্রত্যেকবারই তিনি থলেটি প্রয়োজন মতো মুদ্রায় ভর্তি পেতেন এবং পাওনাদারদের প্রাপ্য দিয়ে বিদায় করতেন। একটি মুদ্রাও কখনো কম হতো না বা একটি মুদ্রাও অবশিষ্ট থাকতো না। বসরা শহরের এক চৌরাস্তার পাশে হজরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইয়ের ঘর ছিল। তিনি সর্বদাই একটি চামড়ার জামা পরতেন। একদিন তিনি জামাটি পথের ধারে রেখে কাছেই অজু করতে গেলেন। ঘটনাক্রমে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই সেই স্থানে পৌঁছে জামাটি দেখতে পেলেন। কেউ জামাটি নিয়ে যেতে পারে মনে করে তিনি সেখানে দাঁড়িয়ে তা পাহারা দিতে লাগলেন। হাবিব আজমি রহমতুল্লাহ আলাই অজু করে এসে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে সেখানে দাঁড়ানো দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তিনি বললেন, তুমি কার ওপর নির্ভর করে জামাটি এখানে রেখে গিয়েছো? হাবিব আজমি রহমতুল্লাহ আলাই বললেন, যিনি আপনাকে এর প্রহরী নিযুক্ত করেছেন তাঁরই ওপরে নির্ভর করেছি। একদিন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই হাবিব আজমি রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেলেন। সেদিন হাবিব আজমি রহমতুল্লাহ আলাই ঘরে একখানা মাত্র রুটি এবং সামান্য কিছু লবণ ছিল। তাই তিনি হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের সামনে হাজির করলেন। তিনি সবেমাত্র খেতে আরম্ভ করেছেন, এমন সময় একজন ভিখারি এলে হজরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাই হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের সামনে থেকে রুটি ও লবণ তুলে নিয়ে ভিখারিটিকে দান করলেন। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই কিছুটা মনক্ষুণ্ণ হয়ে বললেন, হাবিব, তোমাকে তো আমি খুব উপযুক্ত লোক বলেই জানি, তবে এর সাথে যদি জ্ঞানও থাকতো তবে আরও ভালো হতো। মেহমানের সামনে থেকে রুটি নেওয়া কি ঠিক হয়েছে? ভিখারিটিকে এ থেকে এক টুকরো রুটি দিলেই তো হতো। হাবিব আজমি রহমতুল্লাহ আলাই এর কোনো উত্তরই দিলেন না। একটু পরই এক গোলাম এক খাঞ্চা ভরা পোলাও, মিষ্টান্ন এবং অন্যান্য আরও একটি খাঞ্চায় করে উৎকৃষ্ট রুটি এনে সেখানে রাখলো এবং 500 দিরহাম হজরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইয়ের হাতে দিল। তিনি তৎক্ষণাৎ দিরহামগুলো গরিব মিসকিনদের দান করলেন। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই সহ এ খাবার আহার করলেন। এরপর হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে বললেন, হজরত, এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই যে আপনি বিখ্যাত এবং উন্নত শ্রেণীর অলি। তাহলে এর সাথে কিছু ইয়াকিন থাকলেও খুবই ভালো হতো। একদিন মাগরিবের সময় হঠাৎ হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই হজরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইয়ের ইবাদতখানায় গিয়ে উপস্থিত হলেন। তখন তিনি ইকামত বলে নামাজ আরম্ভ করেছেন। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই নামাজে শরিক হওয়ার উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে শুনতে পেলেন তিনি আলহামদু পড়ছেন। এই অশুদ্ধ কিরাত শুনে তিনি হাবিব আজমি রহমতুল্লাহ আলাইয়ের কাছে পেছনে ইক্তেদা করলেন না, একটু পেছনে সরে গিয়ে একাকী নামাজ পড়লেন। কেননা তিনি মনে করেছিলেন এমন অশুদ্ধ কিরাত পাঠকারী ইমামের পেছনে ইক্তেদা শুদ্ধ হবে না। সে রাতেই তিনি স্বপ্নে মহান আল্লাহ পাককে বললেন, হে মাবুদ, আপনি কিসে খুশি হন? মহান আল্লাহ পাক বললেন, হাসান, আমার সন্তোষ তুমি লাভ করেছিলে, কিন্তু তাঁর অপমান করেছ। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন, হে মহান আল্লাহ পাক, তা কেমন করে হলো? আল্লাহ পাক বললেন, হাবিবের পেছনে নামাজ না পড়ার কারণে তা হয়েছে। কেননা হাবিবের নামাজ তোমার নামাজের চেয়ে বহুগুণে শ্রেষ্ঠ ছিল। তুমি কেবল আলহামদুকে শুদ্ধ করে পড়ার প্রতি লক্ষ্য করেছ, কিন্তু তাঁর বিশুদ্ধ ও খাঁটি নিয়তের প্রতি লক্ষ্য করনি। জিভের শুদ্ধ উচ্চারণ এবং মনের শুদ্ধ ও খাঁটি নিয়তের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তৎকালীন ইরানের গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফের জুলুমের ভয়ে একবার হাসান বসরি রহমতুল্লাহ আলাই
হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই ইবাদতখানায় এসে প্রবেশ করলেন। হাজ্জাজের লোকেরা তাঁর অনুসরণ করলো, কিন্তু তাকে দেখতে পেল না। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেন, হাজ্জাজের লোকেরা এসে আমার গায়েও হাত দিয়েছিল, কিন্তু আশ্চর্য বিষয় তারা আমাকে চিনতে পারেনি। তারা হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইকে বলল, হাসান বসরি কোন দিকে গিয়েছেন? হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই বললেন, তিনি তো এখানেই রয়েছেন। অবশেষে তারা হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইকে বলল, জনাব, হাজ্জাজ ইবনে ইউসুফ আপনাদের সাথে দুর্ব্যবহার করেছেন সত্য, কিন্তু আপনারাও এর উপযুক্ত, কেননা আপনারা মিথ্যা বলছেন। তখন হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই বললেন, হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বরাবরই আমার সাথে এই মসজিদে নামাজ পড়ছেন, তোমরা না দেখলে আমি কি করব। এ কথায় তখনই তারা পুনরায় মসজিদে প্রবেশ করে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে তলাশ করলো, কিন্তু তাকে দেখতে পেল না, ফলে চলে যেতে বাধ্য হলো। কিছুক্ষণ পরে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই মসজিদ থেকে বের হয়ে হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইকে বললেন, হে হাবিব, আমি তোমার ওস্তাদ, কিন্তু তুমি ওস্তাদের মর্যাদার প্রতি লক্ষ্য না করে হাজ্জাজের লোকদের আমার সন্ধান বলে দিয়েছ। হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই উত্তরে বললেন, ওস্তাদজি, প্রকৃতপক্ষে আমার সত্য কথা বলার জন্যই আপনি মুক্তি পেয়েছেন, মিথ্যা বললে আমরা উভয়েই গ্রেপ্তার হতাম। তখন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বললেন, তুমি কি পড়েছিলে যে সিপাহীরা আমাকে দেখতে পেল না? তখন হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই বললেন, আমি 2 বার আয়াতুল কুরসি, 10 বার কুল হু আল্লাহু এবং 10 বার আমানার রাসূল পাঠ করে এই দোয়া করেছিলাম যে, হে মহান আল্লাহ পাক, আমি হাসান বসরিকে আপনার হাতে সোপর্দ করলাম, আপনি তাকে রক্ষা করুন। একদিন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ফোরাত নদী পার হওয়ার জন্য তীরে নৌকার অপেক্ষা করছিলেন। এমন সময় হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই সেখানে উপস্থিত হয়ে বললেন, আপনি কিসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন? তখন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বললেন, নৌকার অপেক্ষা করছি। হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই বললেন, হে ওস্তাদ, আমি দ্বীনে ইলম আপনার কাছ থেকে শিক্ষা করেছি, আপনি অন্তর থেকে হিংসা দূর করে ফেলুন, এ থেকে দুনিয়ার মোহ বের করে দিন, যাবতীয় বিপদকে গনিমত মনে করুন, সমস্ত বিপদকে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আগত বলেই মনে করুন, এরপর পানির ওপর দিয়ে হেঁটে চলে যান। এই বলে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই পানির ওপর দিয়ে অনায়াসে হেঁটে নদী পার হয়ে গেলেন। এটা দেখে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। চেতনা ফেরার পর লোকে তাকে জিজ্ঞাসা করলো, আপনার কি হয়েছিল? তখন তিনি বললেন, হাবিব আমার কাছ থেকে ইলম শিক্ষা করে এখন আমাকে নসিহত করে পানির ওপর দিয়ে হেঁটে চলে গেল। যদি কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক হুকুম করেন জাহান্নামের পুলসেরাতের ওপর দিয়ে পার হয়ে যাও, আর আমি যদি তখনও অক্ষম হই, তাহলে আমার কি অবস্থা হবে? একদিন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইকেও জিজ্ঞাসা করলেন, তুমি এমন মর্যাদা কোথা থেকে লাভ করেছো? হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই বললেন, আমি আমার অন্তরের কালি পরিষ্কার করছি, আর আপনি কাগজে কালি দিয়ে ভরে দিতে থাকেন। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ও হজরত হাবিব ইজমি রহমাতুল্লাহ আলাই সম্বন্ধে শেখ ফরিদ লিখেছেন, আগের ঘটনা থেকে কেউ এমন সন্দেহ করতে পারে যে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই অপেক্ষা মুরিদ হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইয়ের মর্যাদা অধিক ছিল। প্রকৃত ব্যাপার তা নয়, কেননা মহান আল্লাহ পাকের রাস্তায় ইলম শিক্ষা করার চেয়ে শ্রেষ্ঠতর বস্তু আর কিছুই নেই। এই কারণেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এরূপ আবেদন করার নির্দেশ হয়েছিল, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, অর্থাৎ আপনি বলুন, হে মহান প্রতিপালক, আমার ইলম বৃদ্ধি করে দিন। এ কারণেই তরিকতের মধ্যে ইলমের স্থান সর্বপ্রথম এবং কারামতের স্থান 14তম স্থানে, আর হকিকতের সূক্ষ্মতত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান 18তম স্থানের পর্যায়ভুক্ত। কেননা অতিরিক্ত পরিমাণে ইবাদত করার ফলে কারামত বা অলৌকিক ক্ষমতা লাভ হয়, আর মহান আল্লাহ পাকের গুপ্ত রহস্যাবলী সম্বন্ধীয় জ্ঞান বহু চিন্তা ও গবেষণার পর লাভ হয়ে থাকে।
হজরত সুলাইমান আলাইসাল্লামের অবস্থা এ কথার দৃষ্টান্ত। কেননা পৃথিবীতে হজরত সুলাইমান আলাইসাল্লাম যে উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তা আর কোনো নবীরই ছিল না। জিন, পরি, বাতাস, মেঘ তাঁর আজ্ঞাবহ ছিল। বন্য পশু ও পক্ষীকুল তাঁর বশীভূত ছিল। আর আগুন পানিও তাঁর ফরমাবরদার ছিল। 40 বর্গক্রোশ স্থানজোড়া বিছানা তাঁকে নিয়ে শূন্যে উড়ত। এত কিছু মর্যাদার সাথে তিনি আবার পশু পাখি ও ইতর প্রাণীরও ভাষা বুঝতেন। এত শান শওকত থাকা সত্ত্বেও তিনি গ্রন্থে ইলাহির মর্মজ্ঞান সম্বন্ধে হজরত মুসা আলাইসাল্লামের অনুসরণকারী ও অনুগামী ছিলেন। সুতরাং মহান আল্লাহ পাকের রহস্যাবলীর জ্ঞান এবং কারামতের দিক দিয়ে হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই শ্রেষ্ঠ হলেও কুরআন, হাদিস ও দ্বীনি ইলম সম্বন্ধে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইয়ের অধিক ও অনুসরণকারী ছিলেন। কাজেই হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই চেয়ে হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইয়ের মর্যাদা শ্রেষ্ঠ বলে মনে করার কারণ নেই। হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইয়ের আরও কয়েকটি কারামত। একদিন ইমাম সাফি ও ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই কোনো এক মসজিদে বসেছিলেন। এমন সময় হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই সেখানে উপস্থিত হলেন। ইমাম আহমেদ রহমাতুল্লাহ আলাই বললেন, আমি হাবিবকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই বললেন, মহান আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারীদের সাথে কি প্রশ্ন করবে? তাদের পথ ও পন্থা তো সম্পূর্ণ আলাদা হয়, কিছু প্রশ্ন না করাই ভালো। হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই কাছাকাছি হলে ইমাম আহমেদ রহমাতুল্লাহ আলাই বললেন, যে ব্যক্তির 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত কাজা হয়েছে কিন্তু নির্দিষ্ট করে মনে নেই কোন ওয়াক্তের নামাজ, এমতো অবস্থায় সে কি করবে? তখন হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই বললেন, তাকে সব নামাজের কাজা পড়তে হবে, কেননা সে মহান আল্লাহ পাককে ভুলে গিয়ে এত বড় অসম্মান বা বেয়াদবির কাজ করে ফেলেছে। ইমাম আহমেদ রহমাতুল্লাহ আলাই এটা শুনে অবাক হয়ে গেলেন। ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই বললেন, আমি তো আগেই বলেছিলাম যে সমস্ত লোককে প্রশ্ন না করাই ভালো। কথিত আছে, একদিন অন্ধকার ঘরে তার হাত থেকে সূঁচ মাটিতে পড়ে গেলে মহান আল্লাহ পাকের ইশারায় হঠাৎ ঘর আলোকিত হয়ে যায়। তিনি তৎক্ষণাৎ হাত দিয়ে 2 চোখ ঢেকে বলে উঠলেন, না না, আমি আলো চাই না, আলো ছাড়াই আমি সূঁচ তলাশ করে নেব। এক বাঁদী 20 বছর পর্যন্ত আপনার ঘরে ছিল, কিন্তু আপনি কোনো দিন তার মুখ দেখেননি। একদিন তিনি বাঁদীটিকে ডেকে বললেন, আমার বাঁদীটিকে ডেকে দাও। সে বলল, হুজুর, আমি আপনার কনিজ। তখন হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই বললেন, 30 বছর পর্যন্ত আমার খেয়াল মহান আল্লাহ পাক ছাড়া কোনো দিকে যায়নি, সেই জন্য আমি তোমাকে চিনতে পারিনি। যে সময় হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইয়ের সামনে কোরআন তেলাওয়াত করা হতো তিনি কাঁদতে শুরু করে দিতেন। একদিন একজন তাকে জিজ্ঞাসা করল, আপনি কোরআনের মর্ম কী করে বুঝতে পারেন, যদিও এটি আরবিতে লেখা আর আপনি আজমি? তিনি বললেন, আমার মাতৃভাষা আরবি নয়, কিন্তু আমার অন্তর আরবি, অর্থাৎ আমার অন্তরে আরবি ভাষা, কোরআন ও সুন্নতের প্রতি ভালোবাসা রয়েছে। একবার তিনি এক কোনায় বসে বলছিলেন, যার হৃদয় মহান আল্লাহ পাক থেকে সন্তুষ্ট নয় সে কখনো সম্মান বা সাফল্য লাভ করতে পারবে না, আর যার মহান আল্লাহ পাকের প্রতি প্রেম নেই সে অন্য কারো থেকে প্রকৃত প্রেম বা স্বস্তি পাবে না। লোকেরা জিজ্ঞাসা করল, যখন আপনি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে সকল দুনিয়াবি কাজ থেকে মুক্তি পেয়েছেন তখন বলুন, আসল শান্তি ও সুখ কিসে পাওয়া যায়? তখন তিনি বললেন, সন্তুষ্টি শুধুমাত্র সেই পেয়ে থাকে যার হৃদয় পরিষ্কার ও নির্মল থাকে এবং তাতে কোনো বিদ্বেষ বা নেতিবাচক অনুভূতি থাকে না। একবার একজন খুনিকে শুলিতে চড়ানো হয়েছিল। যখন লোকেরা তাকে স্বপ্নে সুন্দর পোশাকে জান্নাতে ঘুরতে দেখল তখন তারা জিজ্ঞাসা করল, তুমি তো হত্যার অপরাধে শাস্তি পেয়েছিলে, তাহলে এ পর্যন্ত কিভাবে পৌঁছালে? সে বলল, শুলিতে চড়ানোর সময় হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাই এসে পড়লেন এবং আমার জন্য মাগফিরাতে দোয়া করেছিলেন। এটি সেই দোয়ারই মাগফিরাতের বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।